একটা বিবাহিত মেয়ে আর একটা অবিবাহিত ছেলের ভালোবাসা, এটা এমন একটা ভালোবাসা যেটা সবার ভাগ্যে থাকে না। আর এই ভালোবাসাটা খুব স্পেশাল ভালোবাসা হয়, যেটার পূর্ণতা কখনোই পায় না। যখন ভাই বোন একসাথে কথা বলে তখন ফেরেশতারা দুনিয়ার সময়টাকে থামিয়ে দেয়, কারণ দুনিয়ার পরে তারা আর কখনোই একসাথে হবে না, বা একসাথে তাদেরকে আর কখনোই দেখা যাবে না। কথাটা শুনে বুকটা কেঁপে উঠল। বাস্তব সত্য। কিছু কিছু পুরুষ মানুষ ভাবে বা মনে করে বউয়ের নামে সম্পত্তি দিলে বউ নাকি ভেগে যাবে, মানে গোটা জীবনটাই মেয়েরা অবিশ্বাস নিয়ে একটা পুরুষের সাথে সংসার করে যায়। একজন স্ত্রীর কাছে এই কথাটা কতটা অসম্মানকর বোঝেন? তার ভবিষ্যৎ নিরাপত্তার দায়িত্ব স্বামী হিসেবে আপনার নাকি অন্য কারো? তবে এটা ঠিক যে আমাদের দুনিয়াতে এরকম ঘটনা অহরহ ঘটছে, তাই বলে সবাইকে তো আর এক ভাবা যাবে না। ভালো মন্দ নিয়েই তো দুনিয়া। মায়ের বাড়িটা যেদিন ভাইয়ের বাড়িতে রূপান্তরিত হয়ে যায়, সেই দিন থেকে একটা মেয়ে এটা আমার বাড়ি বলার অধিকার হারায়, আর তখন সে হয়ে যায় কারোর ফুপু আর কারোর ননদ। শোনো নারীরা, জীবনের সবচেয়ে বড় ভুল হলো বিবাহিত হয়ে একজন অবিবাহিত ছেলের মায়ায় পড়া। না পারবে তার সাথে থাকতে, আবার না পারবে তুমি তাকে ছাড়া বাঁচতে। পৃথিবীতে সবচেয়ে সুন্দর পুরুষ কে জানেন? পৃথিবীতে সবচেয়ে সুন্দর পুরুষ সে যে হাজার রাগের পরেও তার প্রিয়তমার সাথে ভদ্র ভাষায় কথা বলে। আর হ্যাঁ, এটাই বাস্তব। শোনো পুরুষ, বিয়ের আগে যে নারীর কাছ থেকে মিলনের স্বাদ নিয়েছ, অন্তত দিন শেষে সেই নারীকে কখনোই ঠকিও না, কারণ ওই নারীকে ঠকালে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে, আর তাতে তুমি ধ্বংস হয়ে যাবে। মায়ের বাড়ি থেকে চলে আসার সময় মা বারবার জিজ্ঞাসা করে যে কিছু রেখে যাচ্ছিস না তো, ভালো করে দেখে নে, ভালো করে সব কিছু ঠিকঠাক গুছিয়ে নে। কিন্তু আমি আমার মাকে কি করে বুঝাই যে মা, আমি তো তোমাকেই রেখে যাচ্ছি মা। পুরুষ মানুষের মন থেকে একবার উঠে গেলে পরে আর হাজার ভালোবাসা দেখিয়েও কোনো লাভ নেই, কারণ পুরুষ এমনি এমনি মন থেকে কাউকে বের করে দেয় না। মনে রাখবেন।